আলুটা কষাচ্ছি, আলুটা কষতে থাকো। তারপরে এখানে দিয়ে দিলাম পোস্ত আর কিছুটা কাজু। কাজু আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। আর আগে আমি শুকনা বেটে নিব, তারপরে জল দিব। আলুটা কষানো হয়ে গেছে, এখন একটু জল দিয়ে দিব। আপনি কতটা মাখা মাখা খেতে চান বা কতটা গ্রেভি খেতে চান, ওই হিসাবে জলটা আপনারা অ্যাড করবেন। জল অ্যাড করে দিলাম। এটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাক, এদিকে মশলাটা করে নিই। ভাতও হয়ে গেছে, দেখি কতটা হলো আলু। আর একটু জলটা টেনে নাও, তারপরে মশলা করাটা দিয়ে দেবো। এই যে এখানে রেডি করে নিলাম আপনার পোস্ত বাটা, পোস্ত আর কাজু বাটা। আর একটু আলুটা হয়ে গেলে তারপরে দিয়ে দিব। আলুটা এদিকে কষতে থাক, এদিকে বসাই দিলাম মুগ ডাল ভাজতে। মুগ ডাল দিয়ে লাউ করব, তার জন্য একটু মুগ ডালটা ভেজে নিচ্ছি। একটু লালচে লালচে করে ভেজে নিব। আলুটা দেখি কতটুকু হলো। মোটামুটি আলুটা সিদ্ধ হয়ে আসছে, আর একটু হোক, ততক্ষণ এটা ডালটা ভেজে নিই। ডালটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আলুটা মোটামুটি কষানো হয়ে গেছে, দিয়ে দিব এখন স্বাদ মতো লবণ। লবণ বুঝে দিবেন আপনারা। আমার আলু কষানো শেষ, এখন দিয়ে দিচ্ছি পোস্ত। মশলার কোটাটা একটু ধুয়ে দিয়ে দিলাম, পোস্তর জলটা নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিট কষাবো। একটু পোস্তটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা সুন্দর গন্ধ বের হয়ে গেছে বন্ধুরা। একটু মিডিয়াম লো করে দেব, আঁচটা লো করে দিব একটু, তারপর একটু ঢাকা দিয়ে দিই 3-4 মিনিট। মুগ ডাল ভাজা কড়াইতে দিয়ে দিলাম তেল, ওখানে দিয়ে দিচ্ছি সিম। কিছুটা কটা সিম কেটে ধুয়ে রেখেছি, এই যে সিম ভাজা করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিই। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো।
দিলাম। তেলটা হতে থাকে, পোস্তটা বেটে দিই। ঝাল পরিমাণ বুঝে আপনারা লঙ্কা দেবেন। আমি 4 থেকে 5টে কাঁচা লঙ্কা কেটে রাখা দিয়ে দিলাম। আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। ডিম ভাজার মধ্যেও আমি কিচ্ছু দিব না মশলা, শুধু কটা কাঁচা লঙ্কা চিড়ে রাখা দিয়ে দিলাম। এমনি ভেজে বের করে নেব। এদিকে আমার আলু পোস্তও রেডি। আর 1-2 মিনিট রেখে তারপর নামাই নেব। আলু পোস্তটা মোটামুটি হয়ে গেছে। কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিব স্বাদ অনুযায়ী। আমার আলু পোস্ত রেডি। নামানোর আগে সামান্য কিছু সরষের তেল দিয়ে দেব উপর থেকে। বাস, আমার আলু পোস্ত রেডি বন্ধুরা। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এদিকে আমার প্রায় ডিম ভাজাটাও হয়ে আসছে। হালকা আঁচে ভাজতে থাকি। একটু আগে দেখলেন আপনারা মুগ ডাল ভেজে নিয়েছিলাম। 2-3 বার ধোয়ার পরে মুগ ডাল আর এই যে লাউ কুকারে দিয়ে দিচ্ছি। 2 সিটি লাগাবো। 2 সিটি লাগানোর পরে দেখা হচ্ছে। আর এই যে বন্ধুরা 2 সিটি দেওয়ার পরে এই যে একটু এরকম সিদ্ধ করে নেবেন। এর থেকে বেশি সিদ্ধ করলে আবার ভালো লাগে না। এরকম 80% মতো সিদ্ধ করে দেবেন। তারপর এখানে কড়াই দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেলটা গরম হোক, তারপরে ফোড়নে দিয়ে দিব এই যে ফোড়নে দিয়ে দিব কালো জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা, গ্রেট করা আদা আর একটা মিডিয়াম সাইজের টমেটো। তেল গরম হয়ে আসছে, দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কালো জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা। এটা হতে থাক, ভালো করে সুন্দর গন্ধ যখন ছাড়বে তখন দিয়ে দিব কুচানো আদা। আদা ভালো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচানো। এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো, দেওয়াটা নেড়ে চেড়ে ভালো করে দিব। এখন দিয়ে দিব 1 চামচ আদা বাটা। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে বাটা, 1 চামচ ধনে বাটা, 1 চামচ জিরে বাটা, 1 চামচ লঙ্কা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ
ডাল সিদ্ধর সময় লবণ দিয়ে দিয়েছিলাম, তা এখন পরিমাণ বুঝে আপনারা লবণ দিবেন। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। দিয়ে দিব জিরার গুঁড়ো। ভালো করে কষাই, তারপরে দিয়ে দিব ডাল। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব ডাল। দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, সব গন্ধ বেরোয় গেছে আদার। আমি দিয়ে দিচ্ছি ডাল। ডাল ঢেলে দিলাম। ডালটা ফুটুক ভালো মতো, তারপর নামাই নিব। আমার ডাল হয়ে গেছে বন্ধুরা, এখন নামাই নিব। নামানোর আগে আপনারা কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারেন। আমার মেয়ে ছেলে যেহেতু খাবে, ওই জন্য আমি লঙ্কা দিচ্ছি না, এমনি নামাই নিব। আপনারা ঝাল যদি খেতে চান তাহলে কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারেন। এখানে আমার মেয়ের জন্য ছোট্ট একটা ডিমের পোচ করে দিচ্ছি, স্কুল থেকে আসলে ও খাবে। বন্ধুরা আমার মেনু রেডি। এই যে এখানে ভাত, তারপরে এই যে আপনার মুগ ডাল দিয়ে এই যে লাউ, আর এই যে আলু পোস্ত, সিম ভাজা, একটু কয়টা শসা কেটে নিলাম, তারপর আমার মেয়ের জন্য একটা ডিমের পোচ। তা আজকে এইটুকুই বন্ধুরা, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। বাই। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।